দর্শক, এই বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। সবশেষ জানবো তার কাছ থেকে। প্রণবেশ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন এবং দুজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে, আমরা খবরে যেমনটা জানলাম, তাদের সবশেষ অবস্থা সম্পর্কেও জানতে চাই। চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এটি 5টা সাড়ে 5টা থেকে এখানে এলাকাবাসী অনেক উত্তেজিত। এর কারণ হচ্ছে একটি শিশু কন্যাকে এখানে ধর্ষণ করা হয়েছে। এটার পরে এখানকার এলাকাবাসী সেই দর্শককে ঘেরাও করে রাখে। এখন আমরা যে জায়গাটি আছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ এখানে আসছে, কিন্তু এলাকাবাসী নিচে ঘেরাও করে রেখেছে। এই সামনে যে ভবনটি, সেই ভবনের দোতলায় দর্শক রয়েছে বলে এখানে এলাকাবাসী বলছেন, এবং তারা বলছেন যে তাদের হাতেই ধর্ষককে ছেড়ে দিতে হবে। কারণ তারা বলছেন যে এই যারা ধর্ষণ করে, বিশেষ করে শিশুদের, তাদেরকে যখন পুলিশ নিয়ে যায় কিংবা থানায় নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে বিচার ব্যবস্থার হাতে ছেড়ে দিলেও তারা এখান থেকে মুক্ত হয়ে যায় এবং তারা তাদের কাঙ্ক্ষিত বিচার পান না। এই কারণে এখানে মানুষজন খুবই ক্ষিপ্ত। তারা বলছেন তাদের হাতে ছেড়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো থানা থেকে পুলিশ এখানে আসছেন এবং পুলিশ এটি ঘেরাও করে রেখেছে। পুলিশ মূলত 5:30টার দিকে যখন ধর্ষণের ঘটনাটি প্রচার হয় তখন মানুষ তাদেরকে ঘেরাও করে, পরে পুলিশের যখন খবর পায় পুলিশ বিভিন্ন থানা থেকে পুলিশ এখানে চলে আসে। পরে পুলিশ এখান থেকে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদেরকে, পুলিশকেও এখান থেকে যেতে দিচ্ছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রচুর পুলিশ এখানে রয়েছে। জি প্রণবেশ, আপনি খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই সবশেষ জানতে আবারও ফিরবো আপনার কাছে।